পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। মৃত্যুর পর কবর থেকেই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সুখ শান্তি কিংবা শাস্তি ভোগ করবে মানুষ। মৃত্যুর পর কবরের জিজ্ঞাসাবাদ, সেখানের সুখ শান্তি এবং শাস্তি ভোগ ইত্যাদি মুমিন মুসলমানের ঈমান বা বিশ্বাসের মানদণ্ড। কবরের সুখ শান্তি কুরআন সুন্নায় অসংখ্য প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেন, আল্লাহ মুমিনদের দুনিয়ার জীবন ও পরকালে সুদৃঢ় বাক্য দ্বারা শক্তিশালী করবেন। অপরদিকে আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করবেন। তার যা ইচ্ছা তিনি তাই করেন। এই আয়াত দুটির বিষয় সুস্পষ্ট। একটি হলো আল্লাহ মুমিন বান্দাকে কবরে জিজ্ঞাসাবাদের সময় সুদৃঢ় বাক্য দ্বারা সঠিক উত্তর দেওয়ার জন্য শক্তিশালী করবেন, তারা মুক্তি পাবে। আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তারাই জালিম বা পথভ্রষ্ট। কাজেই কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, এই বিষয়টি সুস্পষ্ট। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর বর্ণনায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কবরে যখন একজন মুসলিমকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তিনি সাক্ষ্য দিয়ে বলবেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই রাসূল। কবরের জিজ্ঞাসাবাদ ও সেখানেই সুখ শান্তি ও শাস্তির বিষয়টি হাদিস দ্বারাই প্রমাণিত। অন্য এক বর্ণনায় এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে কবরে রেখে তার আত্মীয় স্বজনরা যখন চলে যায় তখন সেই মৃত ব্যক্তি তখন তাদের চলার শব্দ শুনতে পায়। এমন সময় দুইজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কী ছিল? মৃত ব্যক্তি যদি মুমিন হয় তবে সঙ্গে সঙ্গেই বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার স্থানটি লক্ষ্য করো এবং এ যন্ত্রণাময় স্থানের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুখময় জায়গা উপহার দিয়েছেন। তখন সেই ব্যক্তি দুটি স্থানেই অবলোকন করবে। তারপর মৃত ব্যক্তি যদি কাফের বা মুনাফিক হয় তবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি এ ব্যক্তির সম্পর্কে কি ধারণা পোষণ করতে? উত্তরে সে বলবে, আমি তো মনে করতে পারছি না, তবে লোকে যা বলে আমিও তাই বলতাম। আর তখনই তাকে বলা হবে, তুমি জানোনি এবং কুরআন পাঠও করোনি। তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। তখন সে এত উচ্চ স্বরে চিৎকার করতে থাকবে যে জিন ও মানুষ ছাড়া সবাই সে চিৎকার শুনতে পাবে। কবরেই যে শোক কিংবা আযাব হয় তা হাদিসের অন্য একটি বর্ণনা থেকেও প্রমাণিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বললেন, এ কবরে যে দুইজনকে রাখা হয়েছে তারা শাস্তি ভোগ করছে, তবে তাদের কোনো কবিরা গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, বরং তাদের একজন পেশাবের সময় গোপনীয়তা ও সতর্কতা অবলম্বন করত না, আর অপরজন চগলখড়ি করত। সুতরাং এই বিষয়টি সুস্পষ্ট যে কবরে সুখ শান্তি এবং শাস্তি সত্য, তা মানুষকে কবরে দাফনের পরপরই শুরু হয়। কেননা রাসূলে আরবি অন্য একটি হাদিসে সুস্পষ্ট এ ঘোষণা করেছেন যে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আমি যদি এই আশঙ্কা না করতাম যে তোমাদের দাফন করবে না, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যাতে তিনি তোমাদের কবরের আযাব বা শাস্তি শোনান, যা আমি শুনতে পাই। আর সে কারণেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। তিনি কবরের আযাব থেকে বাঁচার ভাষা ও দোয়া শিখিয়েছেন। হে আল্লাহ, আপনার কাছে জাহান্নামের শাস্তি, কবরের আযাব, দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যুর ফিতনা থেকেও তোমার কাছে আশ্রয় কামনা করি। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব ও ফিতনা থেকে বেঁচে থাকতে আরও অনেক দোয়া করতেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কেননা পরকালের প্রথম মঞ্জিলে যদি কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়
তবে আশা করা যায় পরবর্তী মঞ্জিলগুলোও আল্লাহ তাআলা নিজ দয়ায় নাজাত দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যু পরবর্তী জীবন ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া ও নাজাত পাওয়ার তাওফিক দান করুন। কবরের সুখ শান্তি ও শাস্তির বিষয়ে বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ মুমিন হওয়ার তাওফিক দান করুন। আমিন।